আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর পৃষ্ঠা 27-এর কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রসেসর অনেক গরম হয় বলে সেটাকে ফ্যান দিয়ে ঠান্ডা করতে হয়। সুপার কম্পিউটারে হাজার হাজার প্রসেসর থাকে, সেটাকে শুধু ফ্যান দিয়ে ঠান্ডা করা যায় না। সেটাকে কিভাবে ঠান্ডা করা যায় সেটা নিয়ে তোমার নিজের একটা সমাধান দাও। আমার বাবা একজন কম্পিউটার প্রোগ্রামার। বাবার সাথে কথা বলে সুপার কম্পিউটার ঠান্ডা করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে পারলাম। সুপার কম্পিউটারে হাজার হাজার প্রসেসর থাকে যা প্রচুর তাপ উৎপন্ন করে। সাধারণ ফ্যান দিয়ে এত বেশি প্রসেসর ঠান্ডা করা মোটেই সম্ভব নয়। এজন্য কয়েকটি উন্নত শীতলীকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। 1. লিকুইড কুলিং মানে তরল শীতলীকরণ। প্রসেসরগুলোর গরম অংশে বিশেষ তরল প্রবাহিত করা হয় যা তাপ শোষণ করে এবং একটি রেডিয়েটরের মাধ্যমে ঠান্ডা হয়ে ফিরে আসে। অনেক সুপার কম্পিউটার জলীয় বা তেলভিত্তিক কুলিং সিস্টেম ব্যবহার করা হয় যা বাতাসের তুলনায় দ্রুত তাপ অপসারণ করতে পারে। 2. ডাইরেক্ট ইমার্শন কুলিং বা ডুবিয়ে শীতলীকরণ। পুরো কম্পিউটারকে এমন একটি বিশেষ তরলে ডুবিয়ে রাখা হয় যা বিদ্যুৎ পরিবাহিত করে না কিন্তু তাপ শোষণ করতে পারে। এই পদ্ধতিতে ফ্যানের দরকার হয় না এবং এটি খুবই কার্যকর। 3. এয়ার কন্ডিশন রুম বা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। সুপার কম্পিউটারগুলো সাধারণত বিশেষভাবে তৈরি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয় যেখানে প্রচুর ঠান্ডা বাতাস সরবরাহ করা হয়। এতে প্রসেসর থেকে উৎপন্ন তাপ দ্রুত অপসারিত হয়। 4. উন্নত হিটসিঙ্ক বা তাপ শোষক। প্রসেসরের উপরে তাপ শোষণকারী ধাতব পাত মানে কপার বা অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক লাগানো হয় যা তাপ ছড়িয়ে দেয় এবং ঠান্ডা করতে সাহায্য করে। সাধারণ ফ্যানের পরিবর্তে তাই লিকুইড কুলিং, ইমার্শন কুলিং, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ও উন্নত হিটসিঙ্ক ব্যবহার করে সুপার কম্পিউটারকে ঠান্ডা রাখা সম্ভব। বড় গবেষণা প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারগুলো এসব প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটারের কার্যকারিতা বজায় রাখে। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 29 পৃষ্ঠার কাজের সমাধান তোমাদের করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 27 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।